আল্লাহর নবী কান্না করে বলেন, রে আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা, সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি, ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীরা আশেকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা, স্ত্রী, পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, আর কখনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আর কোরআন পড়তে হলে লাগবে কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই দিকে নজর করে আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন দিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, কোরআন শিখার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলো হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে নজর করে বলে, তুমি গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। তাহলে গুণের মানুষ হইতে হলে কোরআন শিখা, ইবাদত করে গুণের মানুষ হতে হবে। কোরআন শিখবেন। এবার কোরআন শিখলে দাম কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল নিয়ম জানাটাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এর নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। ওযু করা যেমন ফরজ, ওযুর নিয়ম জানাও ফরজ। নিয়ম না জানলে কেমনে করবেন? যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত আদায়ের নিয়ম জানাও ফরজ। এই জন্য আল্লাহ বলেন, গুণের মানুষ যদি হতে চাও তাহলে আগে কোরআন শিখো, তারপরে মানুষ হও। আর এই কোরআন শিক্ষাই হলো মানুষ হওয়ার শিক্ষা। কোরআন শিক্ষাই কি? মানুষ হওয়ার শিক্ষা। আল্লাহর কাছে মানুষগুলোর দাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোরআনটা লাগবে কি লাগবে না? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। আল্লাহর কোরআন, যেই কোরআনটা ধরলেই তোর অ্যাকশন শুরু। কোরআনটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য বলে কোরআনটা বিনা ওযুতে স্পর্শ করিও না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় তোমরা কোরআন ধরবা না, কারণ এটা এমন একটা কিতাব, এটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। দেখছেন নি? কোরআনের সাথে কোরআন বুকে লাগাও, বুকটা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের সাথে কাপড় লাগাইছো, কাপড়ের দাম বেড়ে গেছে রে মুমিন। এরে বান্দা, নজর করে দেখো, একটা কাঠের দাম না, এত দামি চেয়ারে বসলাম, এই চেয়ারের এত দাম নাই, কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও, রেহালের দাম আছে না নেই? আপনাদের এই বাবুরহাটে আশেপাশে অনেক বিল্ডিং আছে, খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। কিন্তু কপাল খারাপ, মদিনার নবী চ্যালেঞ্জ করে গেছেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস ধরে রাখ, কোনোদিন বিপদে পড়বি না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনাওয়ালার সুন্নত। অর্থাৎ আর এক ভাষায় বলা যায়, নবী বলেন দুইটা কোরআন ধরে রাখ, জীবন ভর মুসিবতে পড়বি না। কারণ আমার আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন। একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন যেটা আছে এটা থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার বিশ্ব নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এই নবীর সুন্নাত ধরে রাখ। নবী বলেন, যারা আমার সুন্নতের আঁকড়াইয়া ধরবি, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে তুমি আমি একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি একদিন হুজরার মধ্যে বসা দেখি আমার নবীও বসে বসে গুন গুন করে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, হে মায়ার নবী, কোনো বেয়াদবি করলাম নাকি, কাঁদেন কেন? নবী বলেন, না আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কঠিন অবস্থা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করতেছি। বলে, কেমন কঠিন হবে হাসরের মাঠের অবস্থা? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে এমন অবস্থা, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য তুই কই? একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ফুটে বাতের মারের মতো ফুটতে থাকবে। পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন, রে আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি, ও আমার উম্মতেরা তোরা কই? আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীরা আশেকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক,
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা স্ত্রী পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে যাব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।